আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুরান ঢাকার স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি গরুর গোশ। এখানে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টক দই, দারুচিনি, এলাচ, তেজপাতা, কিছুটা পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এবং টক দইটা যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ এবং লেবুর রস দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি কখনোই টক দই কিনে নিয়ে আসি না। আমি টক দইটা বাসায় বানিয়েই ব্যবহার করি। এবং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্টের বদলে আপনারা পেঁয়াজ বেরেস্তাও ইউজ করতে পারেন। এটা আপনাদের মন মতো। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো। এবং যেটা আপনার দিতেই হবে সেটা হলো এখানে আমি বিরিয়ানির মসলাটা আমি এড করে দিয়েছি। তো আপনার কিন্তু বাসায় যে উপকরণগুলো থাকবে আপনি সেই উপকরণগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন। আপনার এক্সট্রা কোনো মসলা কেনার প্রয়োজনই নেই। এবং এখানে আপনার যেটা মাস্ট দিতেই হবে সেটা হলো তেল। তেলটা আপনার বেশি পরিমাণে দিতে হবে। কারণ এই তেলটাতেই আমি বিরিয়ানিটা রান্না করব। এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না। এখন আমি ভালোমতো এটা কষিয়ে নিব। দেখেন আমি কিন্তু ভালোমতো এটা কষিয়ে নিচ্ছি মসলাগুলো দিয়ে। আমার কিন্তু কষানোটা প্রায় হয়ে গেছে। গরুর গোশটা কিন্তু অনেক টাইম ধরে সিদ্ধ করতে হয়। তো সেই অনুযায়ী আপনারা টাইম নিয়ে রান্না করবেন। এখা এখানে আমি পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণে গরুর গোশ দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন খেতে কিন্তু অনেক স্বাদ হয়। তো এখানে আমি সিদ্ধ করার জন্য গোশটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখানে আমি গোশটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি গোশটা সিদ্ধ করে নিব। এবং এখানে বিরিয়ানির জন্য যেটা মাস্ট দিতেই হবে সেটা হলো আপনার আলু। আলুগুলো বাজারে ছোট ছোট আলুগুলো কিনতে পাওয়া যায়। আমি কি করেছি আলুটা সিদ্ধ করে নিয়েছি হালকা। এবং আমার হাতে টাইম ছিল না তাই আমি আলুটা ভেজে নিতে পারি নাই। আপনারা আলুটা ভেজে নিবেন। তো আলুটা আমি সিদ্ধ করে ভালোমতো উপরে খোসাটা ফেলিয়ে আমি এখন গোশটা কিন্তু আমার হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটু সামান্য কষিয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি ৩ পট পরিমাণে চাল নিয়েছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। এখন আমি দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করি নাই। গরুর গোশ থেকে যে তেলটা বের হইছিল সেই তেলটাতেই আমি বিরিয়ানিটা রান্না করতেছি। এ পর্যায়ে আমি ভালোমতো চাল, গোশ এবং আলুটা ভালোমতো মিক্স করে নিব। ভালোমতো কষিয়ে নিতে হবে আপনার। তেলের উপর ভেজে নিতে হবে চালটা। এখানে কিন্তু আপনার আর কোনো এক্সট্রা মসলা দিতে হবে না। আপনি গোশের ভিতরে যে মসলা দিয়েছিলেন সেটাতেই যথেষ্ট। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যাতে বিরিয়ানিটা পারফেক্ট হয়। এবং পানিটা সবসময় গরম দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচামরিচ যেটা না হলে বিরিয়ানি সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। কাঁচামরিচগুলো দিয়ে আমি কিছুটা নেড়ে দিব। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ১ প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আ আপনি তেহারি বলেন, বিরিয়ানি বলেন, যেটাই বলেন টেস্ট কিন্তু অনেক ভালো হয়। গুঁড়া দুধটা দিয়ে আমি এখন ভালোমতো মিক্স করে নিব। এ পর্যায়ে কিন্তু আমার চুলার হিটটা সবসময়ের জন্য হাই হিটে রেখেছি। দেখেন, এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এখানে আমি ৫ মিনিটের মতো রেখে দিব। এই যে এ পর্যায়ে আমার কিন্তু বিরিয়ানিটা হাফ সিদ্ধ হয়ে গেছে চালটা। যেহেতু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা একদম 0 পাওয়ারে দিয়ে এখন আমি ১০ মিনিটের জন্য দমে রেখে দিব। দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো আশা করি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারাও রান্না করেন, আপনাদের বিরিয়ানিও এভাবে পারফেক্ট হবে এবং খেতে কিন্তু দারুণ মজা হবে। যাই হোক, মাহে রমজান তো চলেই আসলো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
আজকে রাতে সেহরি খাবো আমরা। গতকালকে মানে আগামীকালকে থেকে আমাদের রোজা শুরু হবে। রোজা শুরু হয়ে গেল। সবাইকে রমজানের শুভেচ্ছা।